এয়ারফোর্স ওয়ানে উঠেছিলেন ট্রাম্প, কিন্তু ক্যামেরার আড়ালে হঠাৎ সেই বিমান ছেড়ে অন্য একটি সামরিক বিমানে উঠে বসেন তিনি। কারণটা কি? মঙ্গলবার নিজেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের তিনি বলেন, সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী আমাকে অন্য একটি ফ্লাইট ও বিমানে যেতে বলেছিল। তাদের কথা আমাকে মানতেই হয়। এর পেছনে সম্ভাব্য নিরাপত্তা হুমকি ছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে বহনকারী বিমানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি শনাক্ত করা হয়েছিল। আর নিউ ইয়র্ক টাইমস জানায়, ন্যাটো সম্মেলন স্থলের কাছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ এক ব্যক্তিকে দেখা গিয়েছিল বলে মার্কিন গোয়েন্দা তথ্য ছিল। তবে ট্রাম্পের দাবি, শেষ পর্যন্ত যে বিমানে তিনি উঠেছিলেন সেটি হয়তো বেশি ঝুঁকিতে ছিল। গত ৮ জুলাই তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ট্রাম্পকে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে দেখা যায়। পরে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, বিমানের অন্য পাশে একটি ক্যাটারিং ট্রাককে দরজার সমান উচ্চতায় তোলা হয়। এরপর সেই ট্রাকে উঠে গোপনে একটি ছোট সামরিক বিমানে চলে যান ট্রাম্প। বিমানটি ছিল C-32A। এটি সামরিক বাহিনীর ব্যবহৃত পরিবর্তিত বোয়িং 757, যা সাধারণত ভাইস প্রেসিডেন্টের যাতায়াতেও ব্যবহৃত হয়। প্রতিমন্ত্রী পিট হেগসেথও আলাদাভাবে সিঁড়ি ব্যবহার করে ওই বিমানে ওঠেন, যাতে পুরো বিষয়টি স্বাভাবিক বলেই মনে হয়। এদিকে সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা পুরনো এয়ারফোর্স ওয়ানেই ছিলেন। তাদের জানালার শেড নামিয়ে রাখতে বলা হয়। এমনকি তারা জানতেনও না প্রেসিডেন্ট আর সেই বিমানে নেই।